আছেন কমরেড জনাব শেখ ফরিদ। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন গতকাল সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে সফরে গেছেন। আমাদেরকে বলা হয়েছে যে হারমোনি কিংস থেকে হারমোনি পুরস্কার নেওয়ার জন্য, কিন্তু লন্ডনে এয়ারপোর্টে নামার পর দেখা যাচ্ছে তাকে অফিসিয়ালি ইংল্যান্ডের গভর্নমেন্টের পক্ষ থেকে কেউ নিতে আসেনি। এতে করে তিনি আগেও দেখেছেন জনাব শেখ ফরিদ যে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে যাওয়ার সময় তাকে তরুণী দিয়ে রিসিভ করা হয়েছে, কিন্তু যেখানে বিপরীতে নরেন্দ্র মোদীকে লাল গালিচা সম্বর্ধনা এবং গার্ড অবদান প্রদান করা হয়, এবং ইউনূসকে যেখানে যাচ্ছে কোনো জায়গায় সম্বর্ধনা দেওয়া হচ্ছে না, কোনো অফিসিয়াল লোক আসছে না, অর্থাৎ বলতে পারেন ব্যক্তিগত সফর। তাতে করে বাংলাদেশের মানিজ্যত কি ক্ষুণ্ণ হচ্ছে কিনা আপনি মনে করেন? তার আগে আপনাকে ভিডিওটা একটু দেখিয়ে নি, প্লে করে নি। দেখেন ইউনূসকে নিতে এই যে ইংল্যান্ডের এয়ারপোর্ট কেউ নিতে আসেনি। তার হোটেলের সামনে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিক্ষোভ, এবং আরো একটি সংবাদে দেখা যাচ্ছে যে তাকে নিতে কেউ আসেনি। অর্থাৎ কয়েকজন প্রবাসী নাকি তাকে নিতে এসেছে, কিন্তু কেউ আসেনি, কেউ প্রকৃতপক্ষে তাকে নিতে আসে নাই, প্রবাসীরাই তাকে নিতে এসেছে। যদি আপনি এই বিষয়ে বলতেন। সবচাইতে দুর্ভাগ্যজনক কি জানেন, এরা আমরা সমালোচনা করি ঠিক আছে, কিন্তু এরা এখন বিদেশে গিয়েও আমাদের বেইজ্জতি করা শুরু করছে। কিভাবে? কারণ আমরা তাকে সরকার মানি বা না মানি। এক সেকেন্ড। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদেরকে আরো একটু ভিডিওটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ জনাব আতার হালদার, এই যে বেইজ্জতিটা করলো ইউনূসকে। হ্যাঁ জনাব শেখ ফরিদ, আপনি চলে আসছেন। হ্যাঁ বলেন। যেটা বলতেছিলাম যে আসলে আমরা আমাদের দেশে তো তাকে আমরা মানি বা না মানি, যেহেতু আন্তর্জাতিকভাবে একটা পরিচিতি যে এই লোকটা এখন বাংলাদেশ পরিচালনা করতেছে। এই লোকটা একটা সাধারণ মানুষও এই উন্নত দেশে গেলে তাকে 10-12 জন রিসিপশন দেয়, আর কোনো কথা না, এটা আমরা জানি। সেই জায়গায় এত বড় একটা প্রধান ব্যক্তি গেলেন, বাংলাদেশেরই লোক হলো 10-12 জন, তার চেয়ে বেশি 4-5 গুণ বেশি হলো তার বিরুদ্ধে মিছিল করার। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, তাকে থাইল্যান্ডের সংবর্ধনা তো দেয়ই নাই। আমরা দেখেছি কি অবস্থা। কোনো দেশে গেলে পতাকাও থাকে না, আবার কোনো দেশে গেলে শুধু একটা পতাকা দেখা যায়। সবচেয়ে হাস্যকর ব্যাপার, এই যে ইংল্যান্ডে এসে গেল, এইখানে গিয়ে তিনি পুরো নিজেকে তো বেজ্জতি করছেনই, পুরো আমাদের বাংলাদেশকে ডুবিয়ে দিলেন। তাকে একজনও সরকারি লোক তাকে রিসিপশনে দিয়েছে কিনা, মন্ত্রীর কথা তো দূর, ওই দেশের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আসা তো দূর, তাকে ন্যূনতম সচিব পর্যায়ের কেউ তার সাথে দেখা করছে কিনা, এটা এখন একটা বিগ কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে, যা আমাদের দেশের জন্য খুবই বেজ্জতির ব্যাপার। আমাদের দেশের ইজ্জত একেবারে পাংচার করে দিয়েছে, টায়ারের পাংচারের মতো। দৈনিক আমার দেশ পত্রিকার সংবাদেই বলা হচ্ছে তাকে নিতে অফিসিয়ালি কোনো লোক আসে নাই, শুধু পুলিশ গেছে ওইখানে, আর প্রবাসী বাংলাদেশিরা গেছে রানী সেজে। কিন্তু তার বিরুদ্ধে আপনি যেমনটা বলছিলেন যে কয়েকজন প্রবাসী তাকে এয়ারপোর্টে রিসিভ করতে গেছে, তার চেয়ে বহুগুণ বেশি তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেছে। তাহলে এই যে দেশের মানিজ্যতকে ফেলে দিচ্ছে একের পর এক প্রতিটা দেশেই। আপনি দেখেছেন বিশেষ করে থাইল্যান্ড বিমস্টেক সম্মেলনে পাশাপাশি অনেক দেশের প্রধানরা এসেছেন, নরেন্দ্র মোদীকে যে রাজকীয় সংবর্ধনা দিয়ে সেখানে একটা বোর্ডিং ব্রিজে একটা তরুণী দিয়ে ফুল দিয়ে ইউনূসকে সংবর্ধনা, অর্থাৎ তার মানে তাকে কি রেকগনাইজ করছে না সারা বিশ্ব? কেন রিকগনাইজ করবে? আপনারা একটা জিনিস মনে রাখবেন, বিদেশিরা কামলা কেউ কোনোদিন সংবর্ধনা দেয়? তারা তো কামলা রাখছে ইউনূসের, তো এই ইউনূস এবং ইউনূস গ্যাংদের বাংলাদেশে তো কয়েকটা দেশ কামলা রাখছে। তো কামলা যখন প্রভুর দেশে যাবে তারা তো কেউ রিসিপশন দিবে না, এটাই স্বাভাবিক। এতে প্রমাণিত হয় যে এই যে আমরা যে ইউনূসের সমালোচনা করি আমরা সঠিক, এই যে আমরা যে তার অযোগ্যতা, তার অদক্ষতা, আমরা তার সমালোচক, তার প্রমাণ হচ্ছে তিনি যদি যোগ্য ব্যক্তি হতেন তাহলে তো মিনিমাম ব্রিটেনে তো দূরের কথা, তাকে তো থাইল্যান্ডে সংবর্ধনা দেয় নাই। আর যে ফুল দিল, আমি শেখ ফরিদ যখন এখন যে দেশে আছি তার চেয়ে বেশি লোক আমাকে নিয়ে ফুল নিয়ে আমাকে রিসিপশন দিছে, আমাকে ফুলের মালা দিছে গলায়, ফুলের মালা গলা দিয়ে। শেখ ফরিদ, আপনি এখন আপনার যে জনপ্রিয়তা, আপনি যেই দেশে যাবেন ইউনূসের চেয়ে বহুগুণ বেশি লোক আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে ওখানে। অলরেডি নিচ্ছে, আমার তো কোনো ক্ষমতা নাই। আমি ফরিদ এখন এই মুহূর্তে যে দেশে আছি, আমি যেদিন এয়ারপোর্ট ক্রস করি আমাকে 3 জন লোক ফুলের মালা দিয়ে বরণ করছে, আমি অবাক হয়ে গেছি। ঠিক আছে, এদের আমি চিনিই না।
তারা আমাকে ফুলের মালা দেয়, তাদের সাথে আমার কোনো যোগাযোগ হয়েছে না, তারা শুধু জানছে আমি আসতেছি। আরেকটা তাহলে বিষয় আপনার কাছে চলে আসবো, সেটা হলো লন্ডনে আজকের পত্রিকাগুলো বলছে তারেক জিয়ার সাথে বৈঠকের একটা সম্ভাবনা দেখা দিয়েছে, তাতে করে নাকি দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে। এই বিষয়ে আপনার মন্তব্য? আমার না খুব হাসি আসে। প্রথমত, তিনি হচ্ছেন একটি দেশের প্রধান, যদিও গ্রেস দিয়ে পাশ করা, অথবা ওই যে মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা যেরকম সমমানের পাশ এমএ, তিনি সমমানের মন্ত্রী, তাই না? আপনার প্রধানমন্ত্রী। তিনি একজন রিফিউজির সাথে দেখা করতে যাচ্ছেন। তারেক রহমান তো সেখানে রিফিউজি হিসেবে আছে। একজন রিফিউজির সাথে একজন প্রধানমন্ত্রী, এখন বুঝতে পারছেন তো আমি তারেক রহমানকে রিফিউজি হিসেবে ছোট করি নাই, এখানে বড় করার জন্য বলছি। অর্থাৎ তিনি একজন রিফিউজির সাথে দেখা করতে গেছেন, এই তারেক রহমানের সাথে দেখা করতে তিনি বাধ্য, কারণ তার কুর্সির সব পায়া ঘুনে খেয়ে ফেলছে। তার তো আগেও যা ছিল ভাঙাচোরা ওগুলো খাওয়া শেষ, কারণ তার যে এনসিপি গ্যাং আছে তারা যেভাবে পুরো বাংলাদেশকে টুকরো টুকরো করে খাইতেছে ঘুনের মতো, মানে কাঠের গুঁড়ার মতো খাইতেছে, এগুলো তো জনগণের কাছে ধরা পড়ে গেছে। এই ডিসেম্বরের নির্বাচনে এমন মাইন্ডকে চিপায় পড়ছে আমাদের ইউনূস কাকু, কত, আচ্ছা আপনি কল্পনা করেন কত চাপে পড়লে একটা দেশ প্রধান একজন রিফিউজির সাথে দেখা করতে যায়। হ্যাঁ, এবং সেটা ইউনূস সমর্থকরা বলছে যে একজন রিফিউজির সাথে কটাক্ষ করে বলছে, অনেকে কমেন্টসে দেখলাম যে ইউনূস বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা, সে কেন একজন রিফিউজির সাথে দেখা করতে যাবে, হাত পা ধরতে যাবে, প্রশ্ন আসে না। আবার বিএনপির লোকজন বলছে ইউনূসের তারেক জিয়ার হাত পা ধরা ছাড়া বেঁচে থাকার কোনো বিকল্প নাই। ইয়েস, আপনি ঠিকই বলেছেন। এবং আমরা কিন্তু তারেক রহমানের রিফিউজি স্ট্যাটাসটাকে নেতিবাচক হিসেবে বলি নাই, আমরা ইতিবাচকই বলতেছি। অর্থাৎ একজন তারেক রহমানের কাছে, সে একজন রিফিউজি তারেক রহমানের কাছে ডক্টর ইউনূসের কোনো মূল্য নেই 5 পয়সার। অবশ্যই বিএনপিকে তার পায়ে ধরতে হবে, নিঃসন্দেহে তার হাতে পায়ে ধরে টিকতে হবে। আমি তো আপনার চ্যানেলেই বলেছি, আমাদের চ্যানেলেই বলেছি যে এই ইউনূসের যদি সমর্থন কালকে বিএনপি বলে আমরা এই সরকারকে সমর্থন করব না, 72 ঘন্টা পরে এই সরকার পতন ঘটে যাবে, এই ইউনূস সরকার টিকতে পারবে না। তো যাবেই তো পায়ে ধরতে, হাতে পায়ে ধরতে তো যাবেই। তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না জামাত, এটা পরিষ্কার। কিন্তু ইউনূস তো জানে যে ক্ষমতায় থাকতে গেলে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগের সাথে তো দেখা করতে পারবে না। এখন ইউনূসের এমন পরিস্থিতি হয়েছে যে সে পারলে আওয়ামী লীগের সাথে আপোষ করতে হবে, তার ঠিক আছে, তাছাড়া তো উপায় নাই। আর বিএনপি তো বহুত পরের কথা, বিএনপির সাথে আপোষ না করে, তারেক রহমানের সাথে আপোষ না করে এই তথাকথিত প্রধান উপদেষ্টা, এই দেশ প্রধান টিকতেই পারবে না। আমি তো বলছি আপনাদের যে তারেক রহমান কালকে যদি একটা বিবৃতি দেয়, শুধু বলছে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, তাতে ইউনূসের কুর্সি ভার মে চলা গয়া। আর তো সেইখানে গেছে দেখা করতে, তো পরিষ্কার। ওই যে যারা ইউনূসের, তাহলে কি আপনি এটা বলতে চাচ্ছেন যে ইউনূস এখন চোরাবালিতে আটকা পড়েছে, যত ইউনূস নড়াচড়া করবে চোরাবালিতে তত ভিতরে ঢুকে যাবে, তাই কি? ধন্যবাদ, আপনার উদাহরণটা দেওয়াতে খুব ভালো করেছেন। ইউনূস ইউনূস এখন আসলেই চোরাবালিতে পড়ে গেছে। এমন একটা চোরাবালি, সে যদি নড়াচড়া করে তাড়াতাড়ি ডুববে, আর নড়াচড়া না করলে একটু পরে ডুববে, মানে ডুবতে তাকে হবেই, তাকে রক্ষা করার আর কেউ নাই। এমনকি এই যে যারা ইউনূসের চামচ, যারা বলতেছে যে তারেক রহমানের সাথে কেন দেখা করবে, আরে ভাই তারেক রহমান একটা রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইউনূস তো মেম্বারই হইতে পারবে না এই দেশে। আর আজকে যদি নির্বাচন হয়, কালকে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে যাইতে পারে, অস্বাভাবিক কিছু না, সম্ভাবনা খুব বেশি। কিন্তু ইউনূস তো এই এলাকার চেয়ারম্যান হইতে পারবে না, এমপি হওয়া তো দূরের কথা। আর যারা এই যে এনজিও গ্রাম সরকারের কচিকাঁচার আসরে যুক্ত হয়েছে, এই যে আপনার গেলমান কোটায়, হুড়ি কোটায়, বুড়ি কোটায়, ছুরি কোটায়, এরা এলাকায় গিয়ে মেম্বার হইতে পারবে? এই যোগ্যতা তাদের আছে? পাবলিক এদের ভোট দিবে? এরা তো এদের সাইন করার লোক পাবে না, ভোট পাওয়া তো দূরের কথা। ওই যে সাইন করে না দুইজন, ওই স্বাক্ষর করতে হয় পরিচিতির, সেইটাই তো নাই, দিতে পারবেন, তারাই তো খুঁজে পাবেন না সারা দেশে। আবার তারা আসছে ক্ষমতায়, এরা এই মুহূর্তে যেভাবে ক্ষমতাটা কুক্ষিগত করে রাখছে, এটা বিএনপির বিএনপির দূরদর্শিতার অভাবে এদের ক্ষমতা টিকে গেছে। আমি স্পষ্ট করে আবার বলি শব্দটা, বিএনপির দূরদর্শিতার অভাবে, বিএনপির মানে তাদের তাদের গবেষণার অভাবে, তাদের সিদ্ধান্তের অভাবে, সঠিক সিদ্ধান্তের অভাবে আজকে তথাকথিত সরকারটা ঠিক আছে। নাহলে এই সরকার তো 6 মাস আগেই চলে যেত, 6 মাস আগেই চলে যেত, হয়তো বিএনপি এতদিন ক্ষমতায় থাকতো। কিন্তু তারা কেন এটা করতেছে না? শুধুমাত্র বলেছে যে ডিসেম্বরে ভোট দিতে হবে, এতেই ইউনূস চলে গেছে হাতে পায়ে ধরতে, তারেক রহমানের সাথে দেখা করতে, এক হুমকিতেই। সুতরাং বুঝতেই পারতেছেন আপনারা, এই তার যে ইউনূসের চামচা আর ফেক আইডি দিয়ে ফেসবুকে লিখলে কাজ হবে? ফেসবুকের ফেক আইডি দিয়ে তোর ভোট হবে না। ফেসবুকের ফেক আইডি তো আপনাকে চেয়ারম্যান বানাবে না। ফেসবুকের ফেক আইডি থেকে কমেন্ট করা লোকগুলো তো আপনাকে এমপি বানাবে না। এমপি বানাবে দেশের কৃষক, দেশের শ্রমিক, দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, পেশাজীবী, সবাই মিলে আপনাকে ভোট দিবে। তখন তো ফেক আইডি দিয়ে তো আর ভোট দেওয়া যাবে না। আপনি জোর করে ভোট নিতে পারবেন, সিলগালা মেরে, কিন্তু ফেক আইডি দিয়ে তো আপনি কিছু করতে পারবেন না।
এরা তো জোর করে ভোট নেওয়ার সাহস পায় না। আপনার আপনার চ্যানেলের মাধ্যমে আমি জনগণকে জানাতে চাই যে এই দেশের যারা এখন ক্ষমতায় আছে এদের কোনো গণভিত্তি নাই। এরা যে ব্রোকার, এরা কোনো দেশের কোনো দলের কোনো আন্তর্জাতিক সংস্থার যারা ব্রোকার, কোনো সন্দেহ নাই। তার প্রমাণ সর্বশেষ ইউনুসের ইংল্যান্ড সফর। একটা মানুষ একটা মানুষ জানা বলা হয় যে আমেরিকার পররাষ্ট্রনীতি আর ইংল্যান্ডের পররাষ্ট্রনীতি এক, কিন্তু এখানে আমরা কি বুঝলাম, কি সংকেত আসলো, যে ইংল্যান্ডে তাকে ন্যূনতম সমাদর করা হয়নি। এই লজ্জা শুধু তার না, এই লজ্জাটা আমাদেরও, আমাদের দেশের লজ্জা। এর তো পদত্যাগ করা উচিত না, শুধু এর তো পালায় যাওয়া উচিত। এই মুখ সে দেখাবে কেমনে? এই ইউনূসের চামচারা মানুষের সাথে এখন কিভাবে কথা বলে, যাকে একটা মানে মানে কি বলবো আর, ইন্দুর বান্দরও তাকে সংবর্ধনা দেয় না ইংল্যান্ডের। এর চেয়ে লজ্জার আর কি থাকতে পারে? আমি জানি এদের মানের মান পাহাড়ের সমান, এদের লজ্জা নাই। এদের এদের যদি মানে আমরা যতই এদের মান সম্মান যাক, বলবে এক কোতাল গেছে, কিছুই হয় নাই। কারণ বেহায়াদের কোনো মান সম্মানের ভয় নেই। এরা তো বেহায়া হয়ে ক্ষমতার মোহে, মুক্তিযুদ্ধ বিরোধিতার কারণে, আওয়ামী লীগ বিদ্বেষের কারণে, বঙ্গবন্ধুর বিদ্বেষের কারণে এরা অন্ধ হয়ে গেছে, বেহায়া হয়ে গেছে। এদের এখন চোখে এগুলো পড়তেছে না। তবে হ্যাঁ, রাইট রাইট রাইট। ইংল্যান্ডের এই যাওয়া আসাতে এইবার কিন্তু ইউনূসের পর্দাফাঁস হয়ে গেছে যে আন্তর্জাতিকভাবে তার কোনো গ্রহণযোগ্যতা নাই, ঠিক যেমন বাংলাদেশের তার বিন্দুমাত্র গ্রহণযোগ্যতা নেই। ধন্যবাদ জনাব শেখ ফরিদ। আমি এবার একটু আতার আপনার কাছে আসছি। জনাব আতার আপনার কাছে প্রশ্ন, যে জনাব শেখ ফরিদ যেটা বলছিলেন, গোলামকে কেন সম্মান দিবে? তো ইউনূস তো পরাশক্তিদের গোলাম, সেটা কি বিষয়? আপনি কি বলতে চাচ্ছেন? আজকে কি দেশের 18 কোটি মানুষকে অপমান করেনি? হ্যাঁ, অবশ্যই ফরিদ ভাই যেটা বলছে খুব যুক্তিসঙ্গত কথা বলছে, এবং এটা আমাদের পুরা জাতির জন্য লজ্জা। আর অবশ্যই সে একটা গোলাম, এবং ওই বিভিন্ন সংস্থার গোলাম বলেই কিন্তু তার আজকে এই অবস্থা। আর একটা বিষয় আমি এখানে একটু বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে গতকালকে আমরা আলাপ করলাম যে তারেক রহমানের সাথে সে মিট করবে, আমরা কিন্তু মোটামুটি কথাটা সব বললাম, কিন্তু আপনি সমস্ত মিডিয়া এবং যত সোর্স গুলো আছে, বিএনপি হলেন বা এই উপদেষ্টার যে চ্যানেল, তারা সবাই বলতেছিল যে তারেক রহমানের সাথে নিউজ হয়েছে, তারেক রহমানের সাথে কোনো বৈঠক হবে না, কিন্তু আমরা বলতেছিলাম বৈঠক করবে। কারণ হচ্ছে ইউনূসের কিন্তু এখন তারেকের পা ধরা ছাড়া কোনো পথ নাই, কোনো উপায় নাই, বাঁচতে হয়। ফরিদ ভাই যে কথাটা বলছে যে চোরাবালিতে আটকে গেছে, এখন সে লড়তে চলে গেলে তাড়াতাড়ি ডুববে, আর যদি নাড়াচাড়া না করে তাহলে সেই অবস্থায় দাঁড়াইছে, এবং সেই অবস্থার কারণে এখন জনাব আতার হালদার আপনি রাখেন, ইউনূস হচ্ছে আন্তর্জাতিক খেলোয়াড়, এখন চোরাবালি থেকে কিভাবে উঠতে হয় সেটা হয়তো ইউনূস জানে। হবে না। এখন খেলোয়াড়ের বায়ু যদি পাংচার হয়ে যায়, খেলোয়াড় থাকে না, বিছানার জিনিস হয়ে যায়। মানে যেটাই হলো, এখন তারেকের যে জায়গাটা আমরা মনে করছি, উনি ইংল্যান্ড যাওয়ার, এই যে ওনার লিস্টে নাম নেই, পুরস্কার প্রাপ্তদের লিস্টে নাম নেই, তারপর উনি কেন জোর করে হলো ইংল্যান্ড যাচ্ছে? একটা মাত্র কারণ, তারেক রহমানের সাথে বৈঠক করে এই তাল বেতালে কোনো একটা জিনিস সমাধান বা কোনো একটা ফায়দা নিয়ে আসা, যাতে সে এপ্রিল পর্যন্ত থাকতে পারে। কিন্তু আমি একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে তারেক রহমান যদি তাকে এই সুযোগ দিয়ে থাকে যে এপ্রিল পর্যন্ত নির্বাচনকে টেনে নেওয়ার জন্য এই সুযোগ দিয়ে থাকে, তাহলে তারেক রহমান প্রথমত বেইমানি করবে তার দলের সাথে এবং তার কর্মীদের সাথে এবং দেশের সাথে। না, শুধু বেমানি না, বাংলাদেশের ভাগ্যের বিপর্যয় ঘটবে কিনা? জনাব শেখ ফরিদ আপনার কাছে এই প্রশ্ন, যদি বিএনপি তাকে স্কোপটা দেয়। এখানে হাওলাদার ভাই চমৎকার একটা কথা মনে করে দিয়েছেন আমাদের। আপনি একটা সুন্দর কথা বলছেন, যদি তারেক রহমান এই মুহূর্তে ইউনূসের মতো একটা গোলামের, এই পরাশক্তিদের গোলামের কাছে সাথে আপোষ করে, তাহলে তারেক রহমানের শুধু দলের জন্য বেইমানি হলো না, দলের সাথে প্রতারণা হলো না, দেশের সাথে হলো। সেই সাথে তারেক রহমান তার নিজের ভাগ্যের সাথে প্রতারণা করবে বলে আমি মনে করি। কারণ শুধুমাত্র আমি মনে করি, বারবার বলেছি, আবারও বলি, বিএনপির করুণায় কিন্তু এই দলটা এখন ক্ষমতায় আছে, মানে এই দল বা এই কিছু ব্যক্তি এখন টিকে আছে। তারেক রহমান যদি আপোষ করে, এমন হতে পারে যে এরা তো বেঈমান, ইউনূস তো বেঈমান, ওই এপ্রিলের কথা যদি বলে এই নির্বাচন কিন্তু সে জুনে নিয়ে যাবে। আর জুন টু জুন 1 বছর তারেক রহমানের ভাগ্য, ওই যে আমাদের জামালপুরের ভাষায় আছে যে বাড়া ভাতে ছাই, অর্থাৎ আপনার সামনে ভাত দিল, পরে একটু ছাই দিয়ে দিল, এরকম হয়ে যাইতে পারে তারেক রহমানের জন্য। তারেক রহমান তার নিজের সুবিধার জন্য, তার দলের সুবিধার জন্য, এমনকি দেশের সাথে তার উচিত প্রেশার দেওয়া এই মুহূর্তে। কারণ যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ, একমাত্র সেই পারে প্রেশার দিতে, তাহলে পরিবর্তনটা আসবে, আমি এটা মনে করি। ধন্যবাদ অতিথিবৃন্দ, আপনাদেরকে, প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। দেখি মিটিং এ কি হয়, বৈঠকে কি হয়, কি সিদ্ধান্ত, বাংলাদেশের ভাগ্যে কি ঘটে, অপেক্ষায় থাকি। ততক্ষণ আপনারাও ভালো থাকুন, আপনাদের আপডেট পাওয়া মাত্র আবার হাজির হবো।